হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হলো মকর সংক্রান্তি। তো এখন সকালও ঠিক না, মোটামুটি দুপুর হয়ে গেছে। তো আমি এই যে দুপুরবেলা একটু সংক্রান্তিতে যে কি বানাবো, তো পিঠে এগুলো আর কি করছি, রেডি করছি। আর এটা হচ্ছে ছানা দিয়েই বানাবো পিঠেটা, পাটিসাপটা যেটা বলি। আর তোমাদেরকে সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো শরীরটা খুব একটা ঠিক নেই, সেজন্য আর কি বেশি একটা পিঠে বানাবো না, যতটা পারবো তাই করব। আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে ছানার পাটিসাপটা কীভাবে আমি বানাই। তো ছানা তো যেরকম হয়, আমি কেনা পনির কিনে নিয়ে এসেছিলাম, মানে নিয়ে এসেছিলো হাজব্যান্ড, সেটাই আর কি আমি যেটা দিয়ে আমি পনির বানাই, আলু পনির বা হলো মটর পনির, সেই পনিরটা। তো পনিরটা রেখে দিয়েছিলাম অনেকটাই। তো ওর পনিরটা আমি একটু ম্যাশ করে, মানে একদম হাত দিয়ে ভালো মতন ডলে আর কি একদম নরম করে ফেলেছি। তার মধ্যে আমি দিয়েছি চিনি, আর এখানে দিলাম চালের গুঁড়ো। এই দিয়ে খালি একটুখানি শুকনো শুকনো করে ভাজবো। আর এমনিতেই তো পনির থেকে অনেকটাই জল বেরায়, যদিও এটা দোকানের পনির, ওই জন্য জলটা কম বেরোবে। ঘরে করলে, যেটা আমরা ঘরে বানাই ছানা, সেটা দিয়ে বেশি জল আমরা দেখি বা বেরোতে থাকে। তো আর এই যে গুড় আমি কিনে নিয়ে এসেছিলাম, এটা খেজুরির গুড় বলো বা পাটালি গুড় বলো, কিন্তু একদমই ভালো না গুড়টা। আমাদের এদিককার গুড়গুলো খুবই খারাপ হয়, খুব একটা ভালো হয় না। তো হাজবেন্ড নিয়ে আসে যে কলকাতার থেকে, ওদিকে গুড়টা ভালোই হয়, আমি দেখেছি এর আগেও অনেকবার আনছিল ওর ডিউটিতে যখন যায় অফিসের। তো অনেকটা পরিমাণে নিয়ে আসে, প্রায় 1 কিলোর মতন, অনেক দিন রেখে দিই। আবার ওদিককার যে নলেন গুড় বলে, একদম লিকুইড যেটা হয়, সেটাও খুব ভালো, আমাদের এখানে পাওয়া যায় না খুব একটা এখানে। তো যাই হোক, আগে আমি গুড়টাকে একটু জল দিয়ে এটাকে একদম গলিয়ে নিব। তারপরে আমি ওই চালের গুঁড়োর মধ্যে যে কী দিয়েছি, আর যে ছানার এটা হয়ে গেছে তাই দেখাচ্ছি। আর ওদিকে গুড়টাকে জাল দিচ্ছি। আর চালের গুঁড়োর মধ্যে যেটা পাটিসাপটা বানাবো, সেটার মধ্যে আমি অল্প একটু ময়দা আর সুজি দিয়েছি। আর যেটা মালপোয়া বানাবো, সেটার মধ্যে বেশিরভাগই ময়দা আর সুজি দিয়েছি, অল্প একটু চালের গুঁড়া, কারণ বেশি আমি চালের গুঁড়ো দিই না, তাহলে শক্ত হয়ে যায় মালপোয়া। তো অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, এটা সকালবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে। তো তাও আর কি, যাই হোক, মানে কেনা চালের গুঁড়ো তো, ওই জন্য খুব একটা ভালো হয় না, একটু একটু শক্ত শক্তই হয়, কিছু করার নেই। বাড়িতে তার নেই যে কীভাবে করা যায়, কিন্তু তো আমাদের সময়ও নেই আর ধৈর্যও নেই এখন। তো যতটা পারি আর কি কিনেই নিয়ে আসি গুঁড়ো, চালের গুঁড়ো এগুলো। তো যাই হোক, আর আজকালকার দিনে কেই বা ঘরে বানায়। আর এই যে এটা একটা বেগুনের মাথা, যেটা এটা কেটে নিয়েছি, এটা দিয়েই আমি করি। ব্রাশ টাশ দিয়ে করা যায়, কিন্তু যাই হোক এটা দিয়েই আমি করি, ভালো হয়। এই একটা তাওয়াতে নিয়ে করে নিয়েছি, এটা লোহার তাওয়া। আর এই যে আগেই কয়েকটা বানিয়েছিলাম, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর এখন দেখাচ্ছি কীভাবে করে। তো এইভাবে আমি পাটিসাপটার আকারে করে নিব, গোল আকারে, যেমনভাবে পাটিসাপটা তোমরা জানো যারা বানাও। তার মধ্যে আমি এই যে ছানার পুরটা দিয়ে দিব, তারপর যেমনভাবে ফোল্ড করে এইভাবে ফোল্ড করে দিব, তো হয়ে যাবে আর কি। খেতে তো খারাপ হয়নি, হাজব্যান্ড, ছেলে, মেয়ে ওরা সবাই বললো ভালোই হয়েছে। তো জানো কি না তোমরা এই ছানা দিয়ে যে বানানো যায়, আমি তো এটা যাই হোক করলাম এইবার, এর আগে কোনো দিন করিনি। নিজে নিজেই আমার ইচ্ছা হলো যে দেখি তো ছানা দিয়েও হয় নাকি, কারণ নারকেল আমি নিয়ে আসিনি, এই কারণেই নারকেল আনা হয়নি। তা নারকেল দিয়ে একদিন বানাবো। ঘরে এগুলো বানাতে আমার খুবই ভালো লাগে, বানিয়ে সবাইকে খাওয়াতেও ভালো লাগে। তো যাই হোক, আমি নিজে খুব একটা যে খাই তা না, আমার আবার বাসিটা মানে রেখে দিয়ে পরের দিন 2-1টা আর কি খাই আর কি। গরম গরম খাওয়ার থেকে বাসিটাই খেতে ভালো লাগে। তো এই যে বানাচ্ছি, বেশি একটা হয়নি, কারণ অল্পই করেছিলাম। আমার বললাম যে খুব শরীরটা খুব একটা ভালো লাগছিল না, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে করা এগুলো। আর এই যে মালপোয়া, এই আর কি, আর পায়েস করেছিলাম লাস্টে।
তো গুড মর্নিং এভরিওয়ান। তো আবার এই যে পরের দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে রান্নাঘরটা মুছে নিচ্ছি। সকালবেলা চা টা খাওয়া হয়ে গিয়েছে। তারপরে রান্নাঘরটা বাসনে যে অনেকটাই বাসন হয়েছিল, তো ওই যে পিঠে যেগুলো করেছি তার বাসন, সেই বাসন টাসন সমস্ত রান্নাঘরে রাত্রিবেলায় আমি কিছুটা মাজি, কারণ ঠান্ডার দিন তো ওই জন্য খুব একটা মাজতে ইচ্ছা করে না, এত জল ঠান্ডা। ওই জন্য আর কি খালি যেটা খুব দরকার সেগুলোই আমি মেজে রেখে দিই। আর এই যে এখানে পায়েসটা দেখানো হয়নি, খেজুরের গুড়ের পায়েস। তো মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। একটু কায়দা করে করতে হয়েছে আর কি, যাতে দুধটা না ফেটে যায়, ভয় লাগছিল। আর স্নানের জল বসিয়ে দিয়েছি, স্নান করে চলে এসেছি। তো তোমাদের দেখালাম পিঠে যে তৈরি করেছিলাম, বেশি করি নেই এইবার। পাটিসাপটা, মালপোয়া, পায়েস এগুলোই করেছি। তো শরীরটা ঠিক নেই, ওই জন্য এই 3-4 দিন ধরে জানি না কিসের থেকে, এখন ডাক্তার দেখিয়েছি, তাছাড়াও আর কি জানি না কেমন বলছি, টেস্ট করিনি। মানে আমার মাথা ব্যথা তো হচ্ছিলো, এই ঘাড়ের এই পোর্শন থেকে কোমর পর্যন্ত প্রচণ্ড ব্যথা। আর তাছাড়া স্পন্ডিলাইটিস আছে আমার, যা মনে হয় ওর থেকেও হতে পারে। তা ডাক্তার দিল টেস্ট, দেখি এর মধ্যে টেস্ট করব। ডাক্তার দেখিয়েছি কালকে, গতকালই দেখিয়ে আসছি সংক্রান্তির দিন। আর তোমাদেরকে জানানো হয়নি, আরেকবার জানিয়ে দিচ্ছি, মানে সামনাসামনি জানানো হয়নি যে আমাদের বাঙালিদের কাছে পৌষ সংক্রান্তি অনেকটা বড় উৎসব। সেই পিঠে পার্বণ এইসব তো আছেই, খাওয়া দাওয়া, তাছাড়াও ভালো লাগে সংক্রান্তির দিন। তো সবাইকে জানাই সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকে পরের দিন সকাল ভিডিওটা করছি, আর অল্প স্বল্পই পিঠে বানিয়েছি বললাম। আর সকালে ওদের কিছুটা খেয়েছে, আমার তো আবার পরের দিন যেটা বলি বাসি পিঠে খেতে ভালোই লাগে, যে রেখে দিয়ে, আর বিশেষ করে মানে পিঠে বানাবো আর সেটা রেখে দেবো, 1-2 করে খাবো। একবারে নিয়ে বসা আমার কোনো দিনই ভালো লাগে না। আর সংক্রান্তি উপলক্ষে ওদের স্কুলও বন্ধ ছিল, মানে আমার মেয়ের। আর কালকে ছেলেরও কলেজ যাওয়া হয়নি, যাইনি আর কি, ওকে নিয়েও ডাক্তারের কাছে গিয়েছিলাম, প্রচণ্ড সর্দি কাশি। তো এই আর কি চলছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন ওয়েদারটা একটু হয়েছে, মানে ঠান্ডাটা একটু কমেছে, খুব সেরকম ঠান্ডা নেই। আর দেখালাম বাসন টাসন মেজে সকালে রান্নাঘরটা মুছে নিলাম। তো আমার ভিডিওতে ছোট ছোট যেগুলো কাজ আছে, সেগুলো ছোট ছোটোভাবেই আমি তোমাদেরকে দেখাই বেশিরভাগভাবে। যে টানা যে ঘর মুছছি বা বাসন মাজছি, একভাবে রান্না করছি, এগুলো আমি খুবই কম দেখাই। সব কিছুই মিলিয়ে দেখাতে ইচ্ছা করে, যে কোথাও গেলাম বা ঘরে কিছু কাজ করছি, সব কিছুই আমি দেখাতে ভালোবাসি তোমাদের সঙ্গে, মানে শেয়ার করতে। আর বিশেষ করে কোনো মন্দিরে গেলাম, পুজো দিলাম, সেগুলো তো দেখাতে আরও ভালো লাগে আমার। যে আমাদের জীবনের সবচেয়ে বড় যিনি আছেন আমাদের উপরে, ভগবান, সেই তাদের কতটা ওই সারাক্ষণ পুজো করলাম তাহলেই ভক্তি আসে না, সারাদিন ধরে নাম জপ করলাম তাহলেও হয় না, মনে মনেও নাম জপ করা যায় মানুষকে না শুনিয়ে, যেটা আমি মনে করি। আমি যেটা আমার নিজস্ব আর কি মতামত, যে সারাদিন কাজ করো কিন্তু ভগবানের নাম করো। সে যে ভগবান যার যে যেরকম মানে, যার যেরকম ভগবান আছেন সেই ভগবানকে ডাকো, কিন্তু মনে মনে রাখো। ওই চিৎকার করে জোরে ডাকলাম মানুষকে শুনিয়ে তাহলেই হয় না, তার মধ্যে দিয়েও কর্ম করে যেতে হয়, কাজ করে যেতে হয়, তাহলেই। কিন্তু হ্যাঁ, পুজো পার্বণ করতে হয়, এটাও একটা। প্রতিদিন অন্তত 5 মিনিট হোক, যার সময় নেই, যারা বাইরে অফিস কাচারি অফিস করে, কাজকর্ম করে, কি মহিলাদের কথা বলছি বা পুরুষদের কথা বলছি, তাদের অন্তত সময়ও যদি না হয়ে থাকে 5-10 মিনিট ঠাকুরের সামনে একটু হাত জোড় করে প্রার্থনা করা ভালো। কারণ
সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জীবনে যা যা ঘটে থাকে ভালো মন্দ সব কিছু তো তারই আশীর্বাদে, এই জন্য তাকে সবসময় ধন্যবাদ জানিয়ে আমাদের সকাল শুরু করতে হয়। আর যদি দেরি হয়ে যায়, যেমন আমি সকালবেলা পুজো করতে পারি না, একটু দেরি হয়ে যায়, একদম সকালে করতে পারি না। সকালের বাসি কাজ যেগুলো থাকে আর কি, আমাদের মহিলাদের ঘরের যারা আমরা থাকি হাউসওয়াইফরা, তাদের তো এগুলো কাজ করতেই হবে। এগুলো সেরে নিয়ে তারপরে আমি পুজোটা করি। তো তখন আর কি একটু দেরি হয়ে যায়। প্রার্থনাটা আমি মনে মনেই করতে থাকি ঘুমের থেকে উঠে। তো ওইটাই বলছি যে সারাদিন নাম কীর্তন করলাম, তাহলেই ভগবান, যারা মনে করে যে একদম তাদের সামনেই ভগবান স্বয়ং দর্শন দিবে, সেরকম কিছু না। আমি এটা মনে করি সবসময়ই ঠাকুর আমাদের সঙ্গেই আছে। এটা বিশ্বাসের উপর সব কিছুই। হ্যাঁ, আবার একদমই অনেকে মানে না, ঘরে যে ঠাকুর আছে সেটা যে পুজো করতে হবে। আবার আমিও এমনও দেখেছি, এমনও বাড়িতে যে পুজো পার্বণও ঠিক মতন করে না, ঘরের হয়তো ঠিক মতন সিংহাসনেই নেই, সেটাও ভালো না। সে যে যেরকমই ঠাকুর পুজো করুক না কেন, সেই সব ঠাকুর কথাই বলছি যে যেরকমই যার কাছে ঠাকুর, যার যার কাছে যার যে ঠাকুরই মানুক, তো একটু হলেও প্রার্থনা করা ভালো না। আর ওইটাই আর কি। আর আমি আগের ভিডিওতেও বলেছিলাম তোমাদের, সবচেয়ে বড় ভগবানের কাছে যারা যারা সৎ থাকে, ভালো থাকে মানুষ, যারা নিজের সম্মানটাই বেশি বোঝে, হ্যাঁ, সেটাও আর কি সবচেয়ে বড়। যে নিজের সম্মান কোনো দিন কে নিচে করে আর কি কোনো কাজ করা উচিত না। সম্মানই সবচেয়ে বড় সম্পদ আমাদের জীবনে। তো সম্মানটাকে বজায় রাখার সবার চেষ্টা করা উচিত। নিজস্ব সম্মান কখনোই একদম কারো কাছে করা উচিত না, যে না আবার নিজেকে বিশাল কোনো বড় মনে করা উচিত না। ওইটাই। আমি যেমন ভিডিও করি এই যে ইউটিউবে, তো ছোটো ছোটো ভিডিও দিই আর বড় ভিডিও দিই, যেটার মধ্যেই তোমরা দেখো না কেন, আমি যতটুকুই আর কি তোমাদের কাছে কথা বলি, তো আমার নিজের যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেই অনুযায়ী, আমার যা বয়স হয়েছে তাই, আমার কোনো এগুলো জ্ঞান না যে তোমাদেরকে জ্ঞান দিতে পারবো, সেই ক্ষমতা আমার নেই। আর ভিডিওতে ইউটিউবে অনেকেই অনেক রকমভাবে ভিডিও করে, যেগুলো আমার অন্তত নিজস্ব পার্সোনালভাবে ভালো লাগে না। যে খারাপভাবেও ভিডিও করে, মানে একেবারে সাবস্ক্রাইব পাওয়ার জন্য, ভিউজ পাওয়ার জন্য, সেগুলোও আমি করি না। আমার নালে এত হয়ে গেল অনেক দিন, আরও গ্রোথ হতো। তো যাই হোক, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো। তা আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো এই যে স্নান করে পুজো করে আর কি তোমাদের একটু ঠাকুরকে দেখাচ্ছি। তো শীতকাল, ঠাকুরকে তো একটু সোয়েটার পরাতেই লাগে। আর একটু কাপড় চোপড়গুলো ধুয়ে রাখলাম, যেগুলো মানে এমনি কাপড়, সোয়েটার না, সেগুলো একটু ভালো মতন ধুয়ে রেখে দিতে হয়, কারণ যখন গরমের দিন পড়বে তখন আবার এগুলোই পরাতে লাগবে ঠাকুরকে। তো এখন তো সোয়েটারই পরাচ্ছি। তোমাদের দেখিয়েছিলাম আমি সোয়েটার কিনে নিয়ে এসেছি ঠাকুরের জন্য। তো মানে 3-4টা কিনেছি, বেশি একটা কেনা হয়নি। তো এখানে এই যে রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। তো ব্রেকফাস্ট আমি বেশিরভাগই স্নান টান করেই ব্রেকফাস্ট করতে আসি, তারপরে একবারে দুপুরে রান্নাটাও বসিয়ে দিই। যদিও একটু দেরি হয়, বেলা এখন মোটামুটি 12টা বেজে গেছে, তো কিছু করার নেই। স্নান হয়ে গেলে তাহলে ভাবি যে অনেকটা কাজ এগিয়ে গেল, সকালের বাসি কাজগুলো করতে হয়, সেগুলো দরকার। আর এই যে ওয়েদার দেখাচ্ছি, তোমাদের বলেছিলাম কি সুন্দর, ঠান্ডা নেই খুব একটা, এই এখন পুরো মেঘলা হয়ে আছে আকাশ, আর বোঝা যাচ্ছে না যদিও খুব একটা, কিন্তু ওই যে আকাশ পুরো মেঘলা, আর হাওয়া নেই, কিন্তু ঠান্ডাটা আবার পড়েছে। তো এখানে আমি একটু ধোসার মতনই না, ধোসাই বানাচ্ছি। চালের গুঁড়ো ছিল, সেটা দিয়ে তার উপর বেসন দিয়ে গুলিয়েছি। আর এখানে বাদাম ভেজে নিচ্ছি, বাদামের চাটনি করব। বাদামের চাটনি করতে খুবই সহজ। বাদামে আমি
খালি একটা লঙ্কা দিই আর একটু চিনি আর নুন দিয়ে এটা হয়ে যায় বাদামের চাটনি। এখানে মিক্সিতে দিয়ে দিচ্ছি, মিক্সিতে একটু পেস্ট করে নিব, ব্যাস। এতেই খেতে অনেক টেস্টি হয়। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। কেউ চোকলা সহ করে, কেউ চোকলা ছাড়া। আমি চোকলা সহই করি। চোকলা বাদামের চোকলা খাওয়া খুব একটা খারাপ না, মানে এই চিনে বাদামগুলো। আলমন্ডের হলে একটু চোকলা ছাড়িয়ে, কারণ আলমন্ডটা আরও হজম করতে একটু অসুবিধা হয়। তো এইভাবে আর কি ধোসাটাও বানিয়ে নিব। আর এর সঙ্গে আমি একটা সবজি করেছিলাম আলু বাদাম দিয়ে, সেটা আর কি মানে ধোসাটার ভিতরে দিব। এই আর কি মশলা হিসাবে ওইটাই ব্যবহার করব, মশলা ধোসা যেটা বলি আর কি। আর এইভাবেই আর কি সকালের খাবার। তো যাই হোক, দেখতে থাকো, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক দিও। আর এই আর কি, যা সকাল থেকে করলাম, আগের দিনে থেকে শুরু করেছি ভিডিওটা। আর কি ব্রেকফাস্ট, তো সকালে বললাম ব্রেকফাস্টে যে কালকে যেগুলো পাটিসাপটা আর ইয়ে ছিল, মালপোয়া, সেগুলো আর পায়েস। আর এখন আবার একটু ধোসা বানালাম, কী দিয়ে বানালাম সেটাও তোমাদের বললাম। তো এই আর কি, এরপর আবার রান্না করব দুপুরের, এই চলছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখবো। তো আশা করি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। আর এইভাবেই আমার ভিডিও দেখতে থাকো। সবাইকে বাই বাই।